বিশ্বের জমিনে আল্লাহর তো ইবাদত উপাসনা অনেক করতে হয়, কিন্তু যখন আমার আল্লাহ তাবারক তাআলা বলেছিল, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা আদমকে সেজদা করো, সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা আদম নবীকে সেজদা করেছিল। কিন্তু আপনারা জানেন, যত ফেরেশতারা সৃষ্টি করেছেন, কোটি কোটি ফেরেশতা, বিশ্বের জমিনে উপাসনা অনেক আছে, আল্লাহর উপাসনা অনেক আছে। যেমন ধরেন, আমরা রমজান মাসে 30টা রোজা থাকি। রোজা যে থাকে এটা কে না জানে? বিশ্বের জমিনে সবাই জানে যে রমজান মাসে 30টা রোজা থাকা নাকি। এরা তো আল্লাহর উপাসনা। আমরা দান খয়রাত করি, মসজিদ মাদ্রাসা, ফকির মিসকিন কাঙ্গাল এগুলোকে আমরা দান করে দেই, এইটা আল্লাহর উপাসনা। আল্লাহর উপাসনার শেষ নাই। কিন্তু একটা কথা, হাসরের ময়দানে একটা নেকির জন্য মানুষে কানতে কানতে 2টা চোখের পানি শেষ করে দিবে। কথাটা মনে রাখবেন। এই আজকে আবহাওয়া করতেছি, আমরা দুনিয়া আছি, দুনিয়া করতেছি, দুনিয়ার দালান কোটা, বিল্ডিং, টাকা পয়সা, মাছ মাংস, দই দুধ, এগুলোই খেলে আমরা আশা করি। কবরের মধ্যে দই দুধ খাওয়া লাগবো, মাছ মাংস খাওয়া হয়েছে, দেখি একবার করছি। কথাগুলি আমি কোরআন এবং হাদিস থেকে বলতেছি। আমরা চিন্তা করি না, কবরের মধ্যে 3 সন্ধ্যা খাইতে হবে। দুনিয়া সকালে খাই, দুপুরে খাই, রাত্রে খাই, কবরের মধ্যে কি খামো? কি চিন্তা করে দেখছেন? তাই বিশ্বর সমস্ত নয়কে আমি জানাইতে চাই, এখনও হুঁশিয়ার হয়ে যান। আল্লাহর উপাসনা, দান খয়রাত করা আগে ওটা একটা উপাসনা। আল্লাহর জিকির দমে দমে কলবে কলবে করা আগে, হ্যাঁ ওটা একটা উপাসনা। কিন্তু সবচেয়ে বড় উপাসনা কি জানেন? আজকে আমি বলতে চাই, যদি ওই উপাসনা করতে পারেন, ওই আরাধনা করতে পারেন, তাহলে আপনার দুনিয়াও শান্তি আছে, কবরও শান্তি আছে, জান্নাতেও শান্তি আছে। কিন্তু সেই উপাসনা আমি আজকে বলতে চাই যে মনে রাখতে পারেন, জীবনে পায়েতে মাথার চুল পর্যন্ত যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিবে। সেটা হচ্ছে যে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, এই নামাজে তো অনেক আলেমরা বলিয়া থাকে। কারণ কি? কোরআনটা ভালো করে দেখেন, গবেষণা করেন, রিসার্চ করেন, অনুসন্ধান করেন, বাইসে বাইসে দেখেন আয়াতগুলোর মানে কি কইছে। কোরআনের মধ্যে আকিমুস সালাত ওয়া তুজ যাকাত, নামাজের কথা কেন এতবার বলল? যত আয়াত আছে এত বলে নাই নামাজের কথা। খালি আল্লাহ কয় নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কারণ এইটা আল্লাহ বেশি পছন্দ করে। যখন সেজদা আল্লাহে করবেন, ওর মতন বন্দুকি নাই। আসল রহস্য, আসল মারফতি, আসল কথা আমি বলিয়ে দিলাম। এখন দিয়ে নিয়ে আপনারা নামাজ পড়বেন, আল্লাহকে বিশ্বাস করেন অন্তর দিয়া, হ্যাঁ আপনারা সাকসেসফুল জান্নাতে হইতে পারবেন।